মনসা পুজো, তাই আমি আমার ছেলে আর আমার মাকে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে মনসা পুজোতে। জানো তো, ছোট্ট থেকে এই মনসা পুজোর সাথে আমরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই মায়ের কাছে যাব না সেটা তো হতেই পারে না। যত শরীর খারাপই থাকুক, যেরকম পরিস্থিতি থাকুক, মা সবাইকে ভালো করে দেন। আর মায়ের কাছে আমরা সবাই সন্তানের মতো। তোমরা সবাই মায়ের দর্শন করলে। আর এই দাদা কি সুন্দর ঢাক বাজাচ্ছে, আর এই যে ভাইটি খুব ভালো সুন্দর করে মায়ের কালকে পুজো সম্পন্ন করেছে। আর তার সাথে আমার ভাই, এই দুই ভাই মিলেও মায়ের পুজোয় সমস্তটা করেছে। নিজে হাতে মাকে সমস্ত খাবার সাজিয়ে দেওয়া থেকে শুরু করে মায়ের সাজানো, শাড়ি পরানো, পুজো সব কিছুই ওরই হাতে। দেখো কত কিছু মায়ের জন্য রান্না করেছে। মা তো অল্প একটু খায়, কিন্তু সেই খাবারই আমরা প্রসাদ হিসাবে খাই। তাই মায়ের প্রসাদ একটু বলেই অমৃত সমান। মায়ের জন্য অনেক কিছু রান্না হয়েছে। 5 রকম ভাজা, লাবড়া, খিচুড়ি, ফ্রাইড রাইস, পোলাও, নানান রকমের শাক, চাটনি, পায়েস, পনির, ফুলকপি, বাঁধাকপি, আরও কত কিছু, সব নাম মনেও নেই, কচুর শাক। সুন্দর করে পুজো হচ্ছে, তার মাঝেই আমি আবার চলে আসলাম সবার জন্য এই প্রদীপের আলো নিয়ে। সবাই প্রদীপের তাপ নিচ্ছে, আর এদিকে মায়ের ভোগ প্রস্তুত হচ্ছে। এরপরে পঞ্চপ্রদীপে ধূপে তোমায় পুজো করি মা। মায়ের সত্যি এই পুজো দেখে না মনটা একদম শান্ত হয়ে গেল। আর এই দাদা এত সুন্দর ঢাক বাজাচ্ছিল, যার কিছু বলার নেই। এরপরে যজ্ঞ হলো। সবাই বলো জয় মা মনসা। এরপর ছিল প্রসাদ বিতরণের পালা। ব্যাস, এরপরে সবাই মিলে গুটি গুটি পায়ে বসে পড়লাম প্রসাদ খেতে। সঙ্গে সঙ্গেই চলে আসলো সাদা ভাত, এদিকে মোচা, পোলাও, 5 রকম ভাজা, শুক্তো, খিচুড়ি, লাবড়া, পনির, ফ্রাইড রাইস, কত কিছু। কোনটা ছেড়ে কোনটা বলি। এই যে বললাম মায়ের প্রসাদ অমৃত সমান, তাই আমি খুব সুন্দর করে মায়ের প্রসাদ খেলাম। আর প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো যেন এমনিই অমৃতের মতো লাগছিল। আজকের মতো এটুকুই বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।